নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুল ও 8 নম্বর স্কুল দুটি সেট একত্রিতভাবে একটি ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। তার এই যাত্রাপথের প্রথম সঙ্গী ছিল মৌমাছি, অপশন ঘ। দুয়ে দেখো কতদিনের লুকোচুরি হয়েছে, উত্তরে লিখবে ঘরের কোণে, অপশন ঘ। তিনে দেখো যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে, এটা উত্তরটা হবে কালো, অপশন ক। চারে দেখো ফণিমনসা গাছের পাতাগুলি প্রথমে, উত্তরে লিখবে সোনার রূপ ধারণ করে, অপশন খ। পরবর্তী দেখো 5 গরান গাছের ফুলের রং, উত্তরটা লিখবে হলুদ, অপশন গ। 6 দেখো তুমি শব্দটির বহু বচন, উত্তর লিখবে তোমরা, অপশন গ। শিল্প শব্দটি হলো ক্লিবলিঙ্গবাচক শব্দ, অপশন গ। দেখো তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সামনে একটা ট্যাগ বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেখো কার মাথায় মধুর কলসটা থাকে, উত্তরটা লিখবে ধনায়ের মাথায়। পরবর্তী দেখো 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন গানকে জাতীয় সেনা সঙ্গীত এর মর্যাদা দেন, উত্তরটা লিখবে কাজী নজরুল ইসলামের লেখা চল চল। পরবর্তী দেখো 6 দাগের মাঠ মানে ছুট কবিতাটি কোন কবি কাব্যগ্রন্থ, লিখবে হাত ঝুমঝুম পা ঝুমঝুম। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এখন যেটা বললাম ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো। আচ্ছা পরবর্তী দেখো, এই প্রশ্নের উত্তরগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই কারণে আমি লিখে দিলাম না। তারপরে দেখো এটা 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 আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। একই প্রশ্ন তো রিপিট আসছে, সেই কারণে আমি আর লিখে দেখাইনি। আচ্ছা, ঝড় কবিতায় এলোমেলো বাতাস কখন এসেছিল, উত্তর লিখবে দুপুরবেলা। এখানে এই প্রশ্নটা বাদ গেছে। কি বলেছে, শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে কার, কোন কথা শুনে শিয়াল এই কথা বলেছিল, দেখো উত্তর যখন কুমির বলেছিল গাছের আগার দিক তার ও গোড়ার দিক শিয়ালের। পরটা দেখো কি বলেছে, মায়াতরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ, উত্তরটা লিখবে চাঁদ উঠলে। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু বলতে আমি ভুলে গেছি, আগে এগুলো দেখিয়ে দিয়েছি, আমি দুঃখিত। পরটা দেখো 2004 কি বলেছে, লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে, উত্তর লিখবে আয়ারল্যান্ডের লিমেরিক। তিনে দেখো কি বলেছে, ফণিমনসা ও বনের পরী গল্পটি পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মায়াতুরু কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন, এটা তোমাদের প্রথম মডেল সেটেই দেখানো আছে উত্তরটি। পরবর্তী দেখো তিনে ফণিমনসা গাছের সোনার পাতা কিভাবে নষ্ট হলো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেখো উদাহরণ সহ এক বচন চেনার যে কোনো দুটি উপায় লেখো, দেখো উত্তর দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, ভুল বললাম, দেখে নাও 183 6 দাগ আর 7 দাগ, এটা না, এটা হবে না, দেখে নাও। এটা হচ্ছে প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রে, আর এটা হচ্ছে শুধু বস্তুর সঙ্গে, দেখে নাও 6 দাগ আর 7 দাগ। পরবর্তী দেখো, আমি আগে একটু ভুল দেখালাম। আচ্ছা, লিঙ্গ পরিবর্তন করো, কি আছে, বাবা মা ছাত্র ছাত্রী। বহু বচন দেখো পাখি পাখিরা, গাছ গাছগুলো। পরবর্তী দেখো কি আছে, এলোমেলো বর্ণ, এটা হচ্ছে লুটোপুটি, দেখে নাও লুটোপুটি, আর এটা হচ্ছে ঝিকির মিকির, দেখে নাও।
পরবর্তী দেখো জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। দেখো প্রশ্নের উত্তর। এই চিঠিটা তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, এটাও পেয়ে যাবে, তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। রচনা চিঠি একত্রিতভাবে দেওয়া আছে। চলো পরবর্তী স্কুলটা আমরা সমাধান করব। 8 নম্বরটা দেখে নাও কি আছে। আকাশখানা একেবারে উত্তরটা হবে কালো, অপশন গ। 2 দেখো 4টি, উত্তরটা হবে শালিক ছানা, অপশন ঘ। মন্ত্র দিয়ে চাক কাটে ধনায়, অপশন ক। 4 দেখো ফণী মনসাকে বাঁচালো, উত্তরটা হবে বনের পরী, অপশন ঘ। 5 দেখো কুমির আর শিয়ালে মিলে চাষ করতে গেল, উত্তরটা লিখবে আলু, অপশন খ। পুংলিঙ্গ বাচক শব্দটি হলো, উত্তরটা লিখবে অন্যতম, অপশন খ। বাংলা ভাষার বচন কত প্রকার, উত্তরটা লিখবে 2 প্রকার, অপশন ক। 7 দেখো বহু বচনের উদাহরণ, উত্তরটা লিখবে ছাত্ররা, অপশন গ। তারপরে দেখো মুখ্যমন্ত্রী, এটা হবে উভয়লিঙ্গ, অপশন গ। 8 দেখো এর প্রশ্নের উত্তরটা হবে পূজনীয়, অপশন গ। পরবর্তী দেখো কি আছে। ছোট্ট পাখিরা আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ, উত্তর লিখবে মাঠ মানে ছুট। পরেরটা দেখো এটা উত্তর হবে সুরানি ও দৌরানি। 2 প্রশ্নের উত্তরটা হবে নানান ভোজ ও আনন্দ। তুমি বড্ড ঠকাও, এই কথাগুলি কে বলেছিল, উত্তরটা লিখবে কুমির। 3 দেখো কোথায় গেলে কবি দিন দিন শব্দ শুনতে পাবো, উত্তরটা লিখবে মাঠে। তারপরে দেখো মায়াতরু কবিতার গাছ কখন কিভাবে নাচ করতো, উত্তর লিখবে সন্ধে হলেই ভূতের মতো নাচ জুড়তো। পরবর্তী দেখো ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল, উত্তর লিখবে ধনায়, আটজান আর কফি। পরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, উত্তরটা লিখবে 1913। 5 দেখো ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পরবর্তী দেখো কি আছে। বিমানন শব্দ, এটা উত্তর হবে কালী। পরটা দেখো সমার্থক শব্দ গাছ, বৃক্ষ, তরু, ঘুম, নিদ্রা। পরটা দেখো কি ধরনের বাক্য লেখো। বেশ তাই হোক, তথাস্তু, এটা উত্তর হবে আবেগ সূচক বাক্য। পরটা দেখো ভাষা, ভাষাদিন। আচ্ছা এটা দেখে নাও। ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, দেখে নাও ভাব প্রকাশের মাধ্যম। আচ্ছা পরেরটা আছে কি ভাষা, এটা হচ্ছে ভাসমান। তারপরে দিন, দরিদ্র, দিন, দিবস, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে। বচন কাকে বলে, এটাও তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো এটা উত্তর হবে ভদ্র মহিলা। পরেরটা দেখো কি আছে। দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা, কোন কোন পাখির দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে, উত্তরটা লিখবে মোরগ, শালিক ছানা আর হুতুম পেঁচা। পরেরটা দেখো মাঠ মানে, এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। 5 লাইন মুখস্থ লেখো। তারপরে দেখো 3-2 ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো, দেখো তো দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে। পরেটা দেখো বাচ্চাটি গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে, দেখো তো দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-1 সন্ধে হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করতো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, কারণ উল্লেখ করো, দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখো তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে, তোমরা পুরোটাই লিখবে। হ্যাঁ দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।